আমরা যেমন মানে বলেছি আওয়ামী লীগ দলীয় প্রতীক দিয়ে নির্বাচন দলীয় প্রতীক দেবে না, তেমনি আরেকটা দল ঘোষণা আরেকটা জাতীয় পার্টি আমি শুনছি যে তারা দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করছে। তো সো হোয়াট, দ্যাট ইজ এ বোথ অপশন ইজ রিয়াল। অতএব এখানে কোনোটাকে বাদ দেওয়ার মতো কোনো বিষয় নেই। আমার মনে হয় এই বিষয়টা একেবারে পরিষ্কার। আইনটা এমনভাবে করা আছে, আমার মনে আছে যেদিন নাকি আমাদের দল থেকে ঘোষণা করা হয়েছে যে দলীয় প্রতীক দেওয়া হবে না, তো সেদিন আমি সম্ভবত আমি বিদেশে কোথা থেকে এসেছি, তখন আমার সাংবাদিকও জিজ্ঞেস করলো, তো আমি বললাম যে আইন সংশোধন করার দরকার নেই। তো তাইলে কী করি হবে? আমি বলি যে আইনটা এমনভাবে করা আছে, দলীয় প্রতীকও হইতে পারে, দলীয় প্রতীক ছাড়া হইতে পারে, তাকে তো একটা প্রতীক দেওয়াই হয়। যেই নির্বাচন করে তাকে একটা প্রতীক দেওয়া হয়, তিনি তার প্রতীকে নির্বাচন করবেন। দল কখনো মনে করেছে যে নমিনেশন দেবেন, এবার মনে করছে যে নমিনেশন দেবেন না। আর এখানে পার্টিসিপেটারি ইলেকশনের কথাটা হলো ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম পার্টিসিপেশন। আমার কাছে ইউরোপের প্রায় দেশের তথ্য আছে, দেখা যাচ্ছে 30% উঠাইতে তাদের ঘাম ফেটে যায় পার্টিসিপেশন, যেখানে নাকি আপনার ওই অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা আছে, তারপরে দিয়ে পোস্ট অফিসে দেওয়ার ব্যবস্থা আছে, তারপর গিয়ে ফিজিক্যালি দেওয়ার ব্যবস্থা আছে। এক সপ্তাহ ইলেকশন হয়, তারপরেও দেখা গেছে যে সেখানে 30% তারা করতে পারে না। তো এই সমস্ত চ্যালেঞ্জগুলো, অর্থনৈতিক অবস্থা যত পরিবর্তন হয়, মানুষ তত বেশি সে তখন সেলফ সেন্টার্ড হয়ে যায়, যে সে তখন এত বেশি এই সমস্ত বিষয়ে। তো এনিওয়ে, আরেকটা হলো যে আমি মনে করি যে এখানে কোনো রকম বাদ দেওয়ার আইন পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। আমাদের আইনটা এমনভাবে করা আছে যে দলীয় প্রতীক এবং দলীয় প্রতীক ছাড়া, আমরা যেমন মানে বলেছি আওয়ামী লীগ দলীয় প্রতীক দিয়ে নির্বাচন দলীয় প্রতীক দেবে না, তেমনি আরেকটা দল ঘোষণা আরেকটা জাতীয় পার্টি আমি শুনছি যে তারা দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করছে। তো সো হোয়াট, দ্যাট ইজ এ বোথ অপশন ইজ রিয়াল। অতএব এখানে কোনোটাকে বাদ দেওয়ার মতো কোনো বিষয় নেই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আর মাননীয় সংসদ সদস্যরা, আমি মনে করি যে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টের যে আইনটা হচ্ছে, যে বাজেটটা হচ্ছে, যে সমস্ত পলিসি মেকিং হচ্ছে, তো এটা যদি তার এলাকার মানুষকে যদি জানাইতে হয়, তো তাহলে তো তার জন্য গুড অপশান হলো যে উপজেলা পরিষদের তার একটা অবস্থান থাকে, অর্থাৎ তিনি সেখানে উপস্থিত হয়ে সবাইকে জানাইতে পারবেন, বুঝাইতে পারবেন। আর আমি মনে করি প্রভাব না, এখন প্রভাব তো ধরুন মনে করেন যে এখন যেমন সাকওয়াত সাহেব ছিলেন যে নির্বাচন কমিশনার, এখন ওনার নিচে যারা ছিল তাদের উপর তো ওনার ইনফ্লুয়েন্স ছিলই। আর আমি মন্ত্রী, তা স্বাভাবিকভাবে অনেকের তুলনায় আমার ইনফ্লুয়েন্স বেশি। মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান অথবা ডেপুটি প্রধান, তো ওদের তো কমন নয়। আপনার দেশটা অথবা সারা পৃথিবীর ম্যানেজমেন্ট সিস্টেমটা একটা পিরামিডের মতন, তো এটা নিচের থেকে আস্তে আস্তে সংখ্যা কমে যাবে। তো এখন এর সাথে মিসলিঙ্ক করে যদি পালান, আপনার লিঙ্ক যদি মিসিং হয়ে যায়, তো তাইলে তো নিচের উপর থেকে নিচে যাবে না, নিচের থেকে উপরে যাবে না। তো এখানে মিসলিঙ্ক করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে এক বিঙ্গি লেজিসলেচার এবং তৃণমূলের মানুষ, আমি সাধারণ মানুষকে ভালোবাসি। আমি বিশ্বাস করি যে যাকে ওইটা অন্য ব্যাখ্যা, আমি মনে করি যে আপনার মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য আপনার এইটা ভালো ব্যবস্থাপনা। সামহাও এভরিবডি হ্যাজ টু বি লিঙ্ক উইথ দ্য টপ অ্যান্ড বটম। হ্যাঁ, আমরা টপ ডাউন বটম আপ বলি, তো দুইটাই এখানে ক্রস সেকশনাল ইনপুট আউটপুট দেওয়ার জন্য সুবিধা হবে। আপনি এটার বাইরে যেতে পারবেন না, এটা যাওয়াটা ঠিক হবে না। জি, থ্যাংক ইউ।